গাধা তার নিজের ছেলেকে প্রতিদিন লাথি মারা শিখাইতেছিল, কারণ এইটাই গাধাদের পরিচয় ছিল। কিন্তু বাচ্চাটির শরীরে এখনো এরকম শক্তি আসে নাই। গাধার বাচ্চার সামনে এসে দেখতেছিল একটি পাখি ভাষা বানাইতেছিল। তার পরিবার নিয়ে সে আরামে থাকতো, মানে এও তো এটা দেখে ভাষা বানাতে শুরু করে। আর সেই পাখিদের বাসার সামনে সে একটি নতুন বাসা বানিয়ে ফেলে। এরপর গাধা তার বাসাতে আরাম করে বসে পড়ে। তখনই পাখির বাচ্চা কানে কানে কিছু একটা বলতেছিল। পাখির বাচ্চা গাধাকে এসে বলতেছিল আকাশে উঠতে। গাধা তো তার কানকে পাখা মনে করে আকাশে উড়ার চেষ্টা করে, কিন্তু গাধা এবার একটা পরিচয় দিল সে আসলেই গাধা। এরপর সব পাখি গাধার উপরে হাসতে শুরু করে। গাধা তো শরম পেয়ে কান্না করতেছিল। তখনই সেই পাখি এসে বলে, টেনশন মত লে। তখনই সেখানে কালো শকুন বের হয়ে চুপি চুপি নিচে আসতেছিল। এই শকুন ঠ্যাং দিয়ে একটি পাখির বাচ্চাকে ধরে ফেলে। গাধার বাচ্চা তো শকুনকে দেখে ভয় পেয়ে যায়। এগুলো দেখে গাধা তো কান্না করে দেয়। তখনই গাধার বাচ্চার ভিতরে হঠাৎ করে শক্তি চলে আসে। এরপর সে সামনে আসতেছিল। গাধার বাচ্চা সোজা শকুনের বাসার সামনে চলে আসে। তখনই এই শকুন তো বলদে আরো একবার সাহস করে শকুনের কাছে চলে আসে। এরপর দুইজনের ভিতরে ফাইটিং শুরু হয়ে যায়। শকুন তো শকুনের মতন মারামারি করতেছিল, কিন্তু গাধা আবার তার কান দিয়ে মারামারি করতেছে। শকুন আর গাধার ভিতরে তো প্রায় অনেকক্ষণ ধরে মারামারি হইতেছে। তখনই গাধার বাপ তাকে বুঝাইতেছিল এইভাবে পিছন থেকে লাথি মার। তার বাপের বুদ্ধি ধরে সে তো শকুনকে ইচ্ছা মতন পিটাতে শুরু করে। এরপর গাধা তার শকুনকে লেজের সাথে বেঁধে তো শকুন এসে শুকনা গাছের উপরে পড়ে। গাধার বাচ্চা এখানে এসে পেছন থেকে লাথি দিতে শুরু করে। এ তো পাখিদেরকে বাঁচিয়ে গাধা সমাজের নাম উজ্জ্বল করে ফেলে। এই শিয়াল আবার তীরকে ধনুক দিয়ে টানতেছিল। বলদে আরামসে নিচে পড়তে ধরে, কিন্তু একটি পাথরে আবার তীর আটকে যায়। কিন্তু শিয়াল আবার তীরের রশি টেনে নিচে চলে আসে। এরপর ফট করে তীরের দড়িটি উপরে চলে আসে, কিন্তু পাথরের সাথে বাড়ি না খেয়ে সে উপরে চলে যায়। কিন্তু শিয়াল আবার উপরের একটি পাথর ধরে ঝুলে পড়ে। এরপর নিচের পাথরটি ভেঙে সে শিয়ালের গায়ে লেগে সে পাপড় হয়ে যায়। এরপর উপরের দুইটি পাথর শিয়ালকে নিয়ে একসাথে নিচে পড়তেছিল, মানে এই শিয়ালের কপালে আবার মরণ লেখাই ছিল। কিন্তু তখনই একটি পাথর আবার আলাদা হয়ে যায়, কিন্তু শিয়াল আবার উপরের পাথরটি নিচে ফেলে দেয়। এরপর শিয়াল তো কোনো রকমে তার জীবনটি বাঁচিয়ে নেয়, কিন্তু পাথরটি আবার সোজা এই নিচে এসে পড়ে। তখনই আরেকটি পাথর নিচে পড়ে শিয়ালকে উপরে পাঠিয়ে দেয়। তখনই অন্য পাথরটি এসে শিয়ালের গায়ে পড়ে। শিয়াল মুরগি ধরার জন্য রাস্তার মাঝখানে একটি গর্ত করে বসে। মানে এত কিছু হওয়ার পরও এর শিক্ষা হয় নাই, কিন্তু এই মুরগি এখানে এসে সে গর্তটাই নিয়ে এসে পালিয়ে যায়। তখনই শিয়াল রশি ছেড়ে এখানে চলে আসে, কিন্তু তখনই আর সেই পাখিদের বাসার সামনে সে একটি নতুন বাসা বানিয়ে ফেলে। এরপর গাধা তার বাসাতে আরাম করে বসে পড়ে। তখনই পাখির বাচ্চা কানে কানে কিছু একটা বলতেছিল। পাখির বাচ্চা গাধাকে এসে বলতেছিল আকাশে উঠতে। গাধা তো তার কানকে পাখা মনে করে আকাশে উড়ার চেষ্টা করে, কিন্তু গাধা এবার একটা পরিচয় দিল সে আসলেই গাধা। এরপর সব পাখি গাধার উপরে হাসতে শুরু করে। গাধা তো